নিজের স্বামীর মোবাইলে আমার চাচাতো বোনের উলঙ্গ ছবি দেখার পর যেন পৃথিবীটা পায়ের নিচ থেকে আমার সরে গেল। আমি স্তব্ধ হয়ে গেলাম। মাথা কাজ করছিল না। ভাবছিলাম সব কিছু পরিবারকে বলবো, কিন্তু জানি এতে একসাথে দুইটা সংসার ধ্বংস হয়ে যাবে। তাই চুপ থাকলাম। ভাবলাম ও যখন চলে যাবে তখন অহনাকে সাবধান করে দেব। কদিন চুপচাপ সহ্য করলাম। ওনার যাওয়ার আর 6 দিন বাকি। এমন সময় হঠাৎ খবর এলো অহনা নাকি আমাদের বাসায় আসছে আমাকে দেখতে। শাশুড়ির সামনে না বলতে পারলাম না, কিন্তু আমার অন্তরে রাগ আর কষ্টের আগুন জ্বলছিল। সেদিন সন্ধ্যায় অহনা হাসি মুখে এলো। আমি শুধু অভিনয় করলাম। আগে যেমন আপন ভেবে গল্প করতাম, এখন যেন অচেনা কেউ। রাতের খাবার শেষে আমার স্বামী বাইরে বেরিয়ে গেল। অহনা ঘুমাতে চলে গেল ওর রুমে। আমি বুঝে গিয়েছি আমার স্বামী ওই রুমেই আছে। এইভাবে আর পারবো না। নিজেকে ভেঙে ফেলছিলাম। ভাবলাম এই সম্পর্ক যদি আজ না থামে, কাল হয়তো আমি একা নয়, সমাজে আরও কারোর বোন কিংবা স্ত্রী এইভাবেই ভেঙে পড়বে। অবশেষে এক রাত আমি দরজার পাশে বসে থাকলাম। গেটে তালা খোলার শব্দ। আমি জানতাম সে এসেছে। কিছুক্ষণ পর আমি আমার শ্বশুর শাশুড়িকে ডেকে বললাম, দেখেন তো আপনার ছেলে কার সাথে এই রুমে। শাশুড়ি দরজায় ধাক্কা দিলেন। অহনা দরজা খোলে। ও দরজা খুলল। মুখে ঘুম ঘুম ভাব, শরীরে ঘাম। শ্বশুর বললেন, আমার ছেলেকে বাইরে আসতে বল। আমি বললাম, লাইট অন করে দেখেন কে আছে। এই কথা শুনে দরজা খুলে বেরিয়ে এলো আমার স্বামী। শ্বশুর তার হাত ধরে নিয়ে গেল আমার রুমে। শাশুড়ি অহনাকে টেনে আনলো। শুরু হলো বিচার। আমি চুপ করে দাঁড়িয়ে। শাশুড়ি জিজ্ঞাসা করলো, তুমি এই কাজ করলা কেমনে? ও তো তোমার বোন। আমি বললাম, আজ থেকে ও আমার কিচ্ছু না। ও নিজের স্বামী থাকতে আমার স্বামীর সাথে বিছানা ভাগ করছে। এই কথা শুনে আমার স্বামী আমার গালে জল মারল। শাশুড়ি বাধা দিল, তুই মারলি কেন? ভুল তো তুই করেছিস। স্বামী চিৎকার করে বলল, এই মেয়েকে আমি তালাক দেব, অহনাকে বিয়ে করব। আমি বাকরুদ্ধ। আমি তো শুধু চেয়েছিলাম ওরা সাবধান হোক, সংসার রক্ষা পাক। কিন্তু এখন তো সব শেষ। অবশেষে আমার বাবা আর অহনার বাবা এলো। সবাই বলল, ভুল হয়েছে, কিন্তু এখন যা হবার হয়ে গেছে। তুমি তোমার বউকে রাখো, অহনাকে তার বাবার কাছে পাঠিয়ে দাও। কিন্তু আমার স্বামী একটাই কথা, আমি সে মুখে রাখবো না। আমি অহনাকে বিয়ে করব। আমার বাবা জিজ্ঞাসা করলো, তুই কি চাস? আমি বললাম, চলো আব্বু, এই সংসারে আর থাকার কোনো মানেই নেই।